তোমরা কথা বলো, আমি বড় মাকে ডাকছি। সেলিনা, বলি কি হলো কি? শুধু রঞ্জার সাথে কথা বললে চলবে? তোকে যে বললাম যে পুকুর ঘাটে কাপড় জামাগুলো নিয়ে যা, সেটা নেবার কি ব্যাপার? তুমি? সালাম আলাইকুম জেঠিমা, কেমন আছো? আরে কে এসছে? ইকবাল, তুমি এখানে কি মনে করে? আমরা অশক্ত হয়ে গেছি বলে যা খুশি দিয়ে করতে পারো? যা ইচ্ছে তাই তো আমি করিনি জেঠিমা, সেদিনও করিনি, আজও করছি না। যদি যা ইচ্ছে তাই করতাম তাহলে তোমার মেয়েকে তুমি এত বছর ধরে নিজের কাছে রাখতে পারতে। ইকবাল, চিৎকার করে কোনো লাভ নেই জেঠিমা। আরে ইকবাল, কি ব্যাপার, তুই হঠাৎ একদিন পর এ বাড়িতে? আমি দুদিন আগেই এখানে এসেছি কাকাবাবু। ও, তা এসে কোথায় উঠেছিস? তোদের বাড়ি তো শুনুন বিক্রি হয়ে গেছে। ঠিক শোনোনি? ওর বাড়ির কি হয়েছে না হয়েছে আমাদের জেনে কি হবে কাকাবাবু? একদিন গ্রামের সকলে মিলে ওকে গ্রাম থেকে দূর করে দিয়েছিল। সেই লজ্জা এড়িয়ে ও যখন আবার এখানে আসতে পেরেছে, ওটা ও বুঝে নিক। তুমি শুধু ওকে জিজ্ঞেস করো ওই বাড়িতে কেন এসেছে, এই উত্তরটা চাও তুমি। তোমাদের বাড়িতে আমি থাকতে আসিনি রঞ্জা, আর এত বছর বাদে তোমাদের বাড়িতে কেন এলাম সেই কারণটা তুমি আজও স্বীকার করো না। তার মানে কি বলতে চাইছো তুমি? রঞ্জা, কি হলো? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি জানি না মা, ও কি বলছে আমি কিচ্ছু জানি না। এত বছর ওর সাথে আমার কোনো কথা হয়নি, আমি কি করে জানবো বলো? তোমরা যেখানে আমিও সেখানে, কিচ্ছু জানি না আমি। রঞ্জা, একবার জীবনে ভুল করেছো তুমি, আর মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। জীবন তোমাকে আবার সুযোগ দিচ্ছে রঞ্জা। নতুন করে আবার কোনো ভুল করে বাকি জীবনটাকে খরচের খাতায় ফেলো না প্লিজ। আরে আয় 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 মা, আয় এসো 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 এসো। এসো এসো যশ, এসো এসো, বসো বাবা বসো। আরে তোমাদের দেরি দেখে তো আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, বারবার করে ফোন করছিলাম। আচ্ছা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান হবে না বাপি? তুমি বলো তো। তুমি জাস্ট ভাবো, কতবার ফোন করেই যাচ্ছে। তুমি কি 4টে ফোন এক্সট্রা করলে আমি আরেকটু তাড়াতাড়ি আসতাম? এই তো এখন এসেছি। বুঝবি না, আগে মা হ, তারপর বুঝবি। মেয়ে বিয়ে হয়ে চলে যাক, তখন বুঝবি। জানো বাবা, মেয়েটা তো আমার সারা বাড়ি জুড়ে থাকতো। ও চলে গেছে, বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে। এই যে আজকে ওর আসার কথা, আমার খালি ভোর থেকে মনে হচ্ছে আমাকে কেন ডেকে তুলে দিল না। মানে আমি কি করে সুস্থির থাকি বলো? ঠিকই তো। হ্যাঁ, না মানে আসলে আমাদের একটু দেরি হয়ে গেল আসতে। আসলে কি বলতো, ওই বাড়িতে একটু গুছিয়ে টুছিয়ে রেখে সকলের সঙ্গে কথা টথা বলে তারপর তো আসতে হলো। আমি তো আফটার অল এখন ওই বাড়ির বউ। দেখেছো, মেয়ে আমার দুদিনেই কেমন সংসারী হয়ে গেছে। হ্যাঁ, সংসার না মেয়েদের জন্মগত। নিজের স্বামী, নিজের শ্বশুর বাড়ি, এটাই তো মেয়েদের আসল জায়গা। শবনম, ওমা কি হলো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। এসো এসো এসো। বাবা শবনম, তুমি
কি ব্যাপার? আমি নিয়ে এলাম সঙ্গে করে, তোমার শরীরটা খারাপ বলছিলে না, তাই জন্য ভাবলাম যে ও একটু থাক, তোমার হাতে হাতে হেল্প করে দেবে, তাই জন্যই আমি আন্টিকে বলে ওকে নিয়ে এলাম। বুঝতে পেরেছো তো? আন্টির তো একটু অসুবিধা হবেই, কোয়াইট ন্যাচারালি, ওই বাড়িতে ও না থাকলে তো সমস্যা। তাও আন্টি বললেন যে ঠিক আছে তুমি নিয়ে যাও, যখন তোমার মার শরীরটা খারাপ, তাই। ভালোই করেছিস। বাড়ির কাজের লোকগুলো সব পরপর ছুটিতে গেছে, কারুর নেমন্তন্ন, ওই বিয়ের, কারুর পৈতের, সব একসঙ্গে পড়েছে। শবনম, তুমি জিনিসগুলো নিয়ে ঘরে যাও। আচ্ছা ভালো কথা, শোনো, তুমি তোমার ওই তেল, সাবান, চিরুনি, টুথপেস্ট এসব নিয়ে এসছো তো? অবশ্য না আনলেও কোনো অসুবিধে নেই, আমি এখান থেকে সব কিনে দেবো। আন্টি আমি টুথব্রাশ এনেছি, কিন্তু না, আসলে আমাদের বাড়ির কাজের লোকেদের ব্যবহার করা জিনিসগুলো সব আলাদা তো। হ্যাঁ, তুমি আমাদের ফুলকির জিনিসগুলো ব্যবহার করতে পারো। আমি তোমাকে সব দেখিয়ে দেব। তুমি এখন যাও, হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে একেবারে রান্নাঘরে ঢুকবে, কেমন? আচ্ছা আন্টি। ঠিক আছে ঠিক আছে, তুমি এর সঙ্গে খুব খুশি হয়েছি। লেখাপড়া ঠিকঠাক হচ্ছে তো? চলছে আঙ্কেল। এই থাক 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 থাক, আমাকে না। আমার আবার একটু ছোঁয়া নাড়ার বাতিক আছে তো, আমাকে প্রণাম করতে হবে না। তাহলে ও রান্না করলে আপনার অসুবিধা হবে না? আমি তো আর ওকে দিয়ে রান্না করাবো না, ওই একটু হাতে হাতে জোগাড় টোগাড় করে দেবে। আমি না হয় একটু গঙ্গা জল ছিটিয়ে দেবো ওর গায়ে। ও আচ্ছা। তুমি বসো না ইকবাল ভাই। না, তোমাকে কে ফোপর দালালি করতে বলেছে শুনে? যাও যাও, নিজের কাজে যাও, সব সময় আগ বাড়িয়ে কথা বলা। দেখুন বড়মা, আপনি যদি ভাবেন যে আমি শুধুমাত্র দায়ে পড়েই এখানে আছি, তা কিন্তু নয়। আমি রঞ্জা আপার জন্য আছি বই কি। আমি কিন্তু আমার বাড়িতে চলেই যেতে পারি, কিন্তু রঞ্জা আপা আমাকে যেতে দেয় না। আর আমিও ভেবেছিলাম যে রঞ্জা আপার কাছে কতদিন কাটাবো, তাই আমি রঞ্জা আপার কাছে পড়ে আছি। আর আমিও রঞ্জা আপাকে পাকাপাকিভাবে ছেড়ে থাকতে চাই না। আপনি আমার সঙ্গে এভাবে ব্যবহার করবেন না। আমি কোনো ফোপদালালি করিনি। মানুষটা এত বছর বাদে ফিরে এসেছে, দাঁড়িয়ে আছে, তাই বসতে বলেছি শুধু। যদিও বাড়িটা আপনাদের, আমি বসতে বলার কেউ না। ভুল হয়ে থাকলে মাফ করবেন। ভাবি দাঁড়াও, আমিও এখানে অনাহুত, অবাঞ্ছিত। তবে যে কথাটা বলতে এসেছি সেই কথাটা না বলে যাই কি করে? আর আমি চাই যে কথাটা আমি বলবো তার তুমি সাক্ষী হয়ে থাকো। দাঁড়াও, অসম্মান নিতে পারছো না। আমি তোমাকে সম্মান জানানোর চেষ্টা করছি, তুমি সেটাও নিতে পারছো না। প্রবলেমটা কোথায়? হ্যাঁ রে ইকবাল, আচ্ছা তুই এখানে কেন এসেছিস বলতো? কাকাবাবু, এতগুলো বছর পেরিয়ে গেল, রঞ্জার বিয়ে দাওনি কেন বলো তো? তার উত্তর কি তোমাকে দিতে হবে নাকি? আলবাদ দিতে হবে জেঠিমা। সেদিন তো আমার সঙ্গে রঞ্জার বিয়েটা নাকচ করে দিয়েছিলেন অন্য একটা ছেলের সঙ্গে রঞ্জার বিয়ে দেবেন বলে, তো বিয়েটা হলো না কেন? বিয়েটা হয়নি সেটা আমার কপাল, আর ওই মেয়ের জেদ। ও বিয়ে করেনি বলেই তাই বিয়েটা হয়নি। এই তো নয় যে বিয়ের বয়স গড়িয়ে গেছে বলেই তোমরা যা কিছু ভাবতে পারো, ওকে নিয়ে খেলতে পারো। যা খুশি ভাবলাম কোথায়, খেললামই বা কখন?
আমি তো আপনার মেয়েকে সম্মান জানাতেই চেয়েছিলাম, সেই সম্মান তো আপনারাই আমাকে জানাতে দেননি। হ্যাঁ, সেদিন না ছিল আমার কাছে ক্ষমতা, না ছিল অর্থ। আবেগপ্রবণ হয়ে যে ঘটনা ঘটার নয় সেই ঘটনা ঘটে গিয়েছিল, কিন্তু আজ আমার কাছে অর্থও আছে, ক্ষমতাও আছে। আর কাকাবাবু, তুমি বলছিলে না বাড়িটা বিক্রি হয়ে গেছে, 7 মহলা বাড়ি তৈরি হচ্ছে। বাড়িটা বিক্রি হয়নি, আমার বাড়ি আমি আবার নতুন করে কিনেছি, আমি বলতে পারো সাজিয়েছি। ও ইয়ে মানে ওই ওই অত বড় বাড়ি মানে কি করে কি? চুরি ডাকাতি করে নয় কাকাবাবু, সৎ পথে খেটে। ও, পয়সা হয়েছে বলে পয়সার গরম দেখাতে এসছো বাড়ি বয়ে? জেঠিমা, পয়সার গরম দেখাতে হলে না তোমার মেয়েকে আমি তুলে নিয়ে চলে যেতাম, সে ক্ষমতা আমার আজ আছে। ইকবাল, রঞ্জা, যা ভেতরে যা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস সব, কিছু বলতে মুখে আটকাচ্ছে না, যা ভেতরে যা। জেঠিমা, রঞ্জা আর কিশোরী নেই, এমনটাও নয় যে ও আমার দৃষ্টির আগুনে পুড়ে যাবে। হ্যাঁ, যদি পুড়ে থাকে তাহলে সেটা আমার ভালোবাসার আগুনে পুড়েছে, আর সেটা যদি আজও সকলের সামনে স্বীকার করতে না পারে তাহলে এটা ওর অক্ষমতা, আমার নয়। তাই আমি এতগুলো বছর বাদে আবার নিজেকে তৈরি করে ওর কাছে ফিরে এলাম। আজ হয় এসপার নয় ওসপার। তার মানে কি বলতে চাইছো তুমি? হয় মরবো নয় বাঁচবো, কিন্তু সেদিনকার মতন পালিয়ে যাব না। সেদিন জোর করে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে চলেও যাব না। আজ আমার ক্ষমতা আছে, আমাকে মারতে হলে অনেক ঝামেলা পোহাতে হবে, আর আমায় বাঁচতে হলে আরো অনেক বেশি ঝামেলা ঘাড়ে নিতে হবে। কিন্তু আমি বাঁচতে চাই জেঠিমা, বাঁচতে চাই, তাই তো ফিরে এসেছি এই গ্রামে, আর বাঁচতে চাই তোমারই মেয়ের সঙ্গে। এ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। আজ 1 লক্ষ লোককে এক জায়গায় করতে পারবো, সেইখানে দাঁড়িয়ে তোমার মেয়েকে আমায় প্রত্যাখ্যান করতে হবে, তারপর চিরকালের মতন চলে যাব। আর যদি প্রত্যাখ্যান করতে না চায়, যদি আমাকে অ্যাকসেপ্ট করতে চায়, তাহলে যতই ঝড়ঝাপটা আসুক না কেন জেঠিমা, আমার বাড়ির দরজা তোমার মেয়ের জন্য খোলা আছে। এই কথাটুকুই বলতে এসেছিলাম, যদি সহজে মত দাও তো এত কিছুর প্রয়োজনই হয় না। বলো বাবা, কি খাবে এখন? আমি শরবত করে রেখেছি তোমার জন্যে। রোহিণী, তোর জন্য ফলের রস করা আছে, দেবো এখন? হ্যাঁ, আমাকে ফলের রস দাও, কিন্তু ওকে এখন কফি দাও, ও শরবত খাবে না। এই যদি জামাই কি খাবে সেটা জামাইকে বলতে দে, তুই কেন কথা বলছিস? ভাবি, তুমি জানো না ওর সবটা আমাকে ডিসাইড করে দিতে হয়, দেখে দিতে হয়, নিজের ব্যাপারে কিচ্ছু বোঝে না ও। সকাল থেকে রাত অবধি আমাকেই সবটা দেখতে হয়, ওকে জিজ্ঞেস করে নাও। আরে এই, তুমি এখনো দাঁড়িয়ে কেন এখানে? না মানে বাথরুমটা কোথায় ঠিক জানি না তো, তাই। আরে বাবা, তুমি এরকম আরো আরো ভাব করছো কেন? তুমি আমাদের সঙ্গে এসছো, আমার বাপি মায়ের বাড়িতে এসছো, নিজের মনে করে তুমি যেখানে খুশি যেতে পারো। চলাফেরাটা একেবারে নিজের মতো করে করো, কোনো প্রবলেম নেই। আচ্ছা শোনো, আমাদের 3টে বাথরুম তো, 2টো আমরা ব্যবহার করি আর একটা আমাদের কাজের লোকেদের জন্য। তুমি এই সোজা যাও, একদম পরপর 3টে বাথরুম দেখতে পাবে, যেটা শেষের সবচেয়ে ছোটটা সেটা তোমাদের জন্য। আচ্ছা আন্টি।
এই যে শবনম শোনো, তুমি হয়তো ভাবছো যে আমি তোমাকে এমনি এমনি কাজ করিয়ে নেবো, তা কিন্তু না। তুমি ও বাড়িতে কত টাকা পয়সা পাও কি পাও আমি জানি না, অবশ্য টাকা পয়সা পাওয়ার তোমার কথাও না। আহা, এসব কথার কি দরকার? তোমার যদি ভালোবেসে ওকে কিছু দেওয়ার দরকার হয় তো পরে দিও, তো এখন এসব কথা বলার কি আছে? না না, আমি এ ব্যাপারে একদম পরিষ্কার থাকতে চাই, স্পষ্ট কথা আমি একদম বলে রাখতে চাই। তুমি ও বাড়িতে কত কি পাও? কি হলো ঠাকুরপো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনবে, ওকে তাড়িয়ে দেবে না? আজ যদি তোমার দাদা বেঁচে থাকতে। জ্যাঠাবাবু বেঁচে থাকলে কি হতো সে নিয়ে তো কথা বাড়িয়ে লাভ নেই জেঠিমা। জ্যাঠাবাবু তো নেই, কিন্তু তুমি তো আছো, কাকাবাবু তো আছেন। তোমরা দুজন সহমত হয়ে দায়িত্ব নিয়ে তোমাদের মেয়েকে আমার হাতে তুলে দিলেই সমস্ত সমস্যা মিটে গেল, সমস্ত ঝামেলাই শেষ হয়ে গেল। তা না হলে এই ঝামেলা কিন্তু বহুদূর এগোবে। ফিরে রঞ্জা, তুই স্থির হয়ে দাঁড়িয়ে রইলি যে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তুমি চলে যাও ইকবাল, চলে যাও। কোথায় যাব? বলে দাও কোথায় যাব আমি? কোথায় যাব রঞ্জা? আর যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো, তার সকলের সামনে দাঁড়িয়ে বলতে হবে আমি তোমাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে চাই। আবার যদি গ্রহণও করো, সেটাও সকলের সামনে বলতে হবে। এমনি এমনি এবার আমি ফিরে যাব না। আমি তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি রঞ্জা, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার এভরিথিং, সবকিছু। আমি তো তোমার জন্য তোমার যোগ্য হয়ে ফিরে এসেছি এত বছর বাদে। সেদিন আমি তোমার যোগ্য ছিলাম না হয়তো, কিন্তু আজ আমি তোমার যোগ্য হতে পেরেছি রঞ্জা। আর যদি তোমরা আমাকে ধর্মের কারণে দূর করে দিতে চাও, তাহলে সেটা তোমাকে সবার সামনে গিয়ে বলতে হবে। ভাবি, তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ রেখো। তোমার ননদ কি সিদ্ধান্ত নিল সেটা তো আমার জানা দরকার না? 1 লাখ লোকের সামনে ও আমাকে স্বীকার করলো না অস্বীকার করলো সেটা তো জানা দরকার, কি বলো? তবে রঞ্জা, আমি তো ভদ্রলোক, আমি তোমাকে জোর করবো না আমায় স্বীকার করতে। তুমি যদি সবার সামনে আমাকে অস্বীকার করো, আমি ভাববো আমি ভুল, তুমি আমায় কখনো ভালোই বাসোনি। অপেক্ষায় রইলাম তোমার সিদ্ধান্তের। কাকাবাবু, আসছি। জেঠিমা, আসছি। তবে একটা কথা তোমাকে বলে যেতে চাই। তোমার মেয়ে বড় হয়েছে, ও একজন অ্যাডাল্ট মহিলা এখন। তোমার অ্যাডাল্ট মেয়ে নিজের মুখে যে কথাটা বলবে আমি সেটাকেই ধরে নেব। তবে আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট, ভয় দেখি প্লিজ ওকে প্রভাবিত করো না। ও নিজের মনের কথাটা মন খুলে বলতে দিও, বলার সুযোগটা দিও। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ও যদি আমাকে না চায় তাহলে জোর করে আমি ওর উপর আমার অধিকার ফলাবো না। চিরকালের মতন এই গ্রাম ছেড়ে নয়, এবার আমি এই দেশ ছেড়ে চলে যাব। আসছি রঞ্জা।
আমি তোমার জন্য তোমার যোগ্য হয়ে ফিরে এসেছি এত বছর বাদে। সেদিন আমি তোমার যোগ্য ছিলাম না হয়তো, কিন্তু আজ আমি তোমার যোগ্য হতে পেরেছি রঞ্জা। জেঠিমা, আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট, ভয় দেখিয়ে প্লিজ ওকে প্রভাবিত করো না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ও যদি আমাকে না চায় তাহলে জোর করে আমি ওর উপর আমার অধিকার ফলাবো না। চিরকালের মতন এই গ্রাম ছেড়ে নয়, এবার আমি এই দেশ ছেড়ে চলে যাব।